আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আছি। বিশ্ব ইজতেমা ময়দান অলরেডি ইতিমধ্যেই মুসল্লিদের পদচারণায় মুখরিত হতে শুরু করেছে। নীলফামারী থেকে আমরা ইতিমধ্যেই বিশ্ব ইজতেমা ময়দানে চলে এসেছি। আমাদের সাথে অনেক সাথীরা এসেছেন, 3 বাস আমরা এসেছি আলহামদুলিল্লাহ। প্রথম পর্ব 31শে জানুয়ারি, 1 ও 2 ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব 3, 4, 5 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ তাআলা। আমরা একটু ময়দানটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। অনেক সাথীরা অলরেডি চলে আসতেছে, সেই সকাল থেকে সাথীরা আসছেন এবং তারা কিন্তু নিজ নিজ তিরপাল এবং শামিয়ানা লাগে নাই। আমাদের এই এলাকায় অনেক এলাকায় শামিয়ানা লাগছে। অলরেডি অনেক মানুষ মুসল্লি তারা কিন্তু আসতে শুরু করেছে। যদিও ইজতেমা শুক্রবারে শুরু হবে অফিসিয়ালি, তা সত্ত্বেও কিন্তু মুসল্লিরা আসতে শুরু করছে। আমার প্রিয় ভাই আলহাজ মাফিকুল ইসলাম ভাই যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, প্রতিবারের ন্যায় এবারও 2025-এর এই টঙ্গী বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে। যে ইজতেমাটি মূলত অফিসিয়ালি 31 জানুয়ারি থেকে শুরু করে 1-2 ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে প্রথম দফায়, এবং দ্বিতীয় দফায় শুরু হবে হলো 3, 4, 5। তো অলরেডি আমরা বিশ্ব ইজতেমা ময়দানে আমরা সেই উত্তরের অঞ্চল থেকে নীলফামারীর অজপাড়াগাঁ থেকে আমরা 3টি বাস করে অনেক মুসল্লি, প্রায় 150 জনের মতো মুসল্লি আমরা অলরেডি ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছি। যারা আসেননি এখনো, যারা নিয়ত করছেন, যারা আসবেন, আসুন। আমরা সবাই আসুন, কারণ জায়গা সংকুলান আমরা সকলেই বিশ্ব ইজতেমাকে মুখরিত করে সাফল্যমণ্ডিত করি এবং দিন ও আখিরাতের কামিয়াব হাসিল করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইগণ, আমাদের সাথে থাকুন। আমরা ইজতেমার ময়দানের কিছু চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের দিন দরদি মুসলমান ভাইয়েরা, আলেম ওলামাগণ, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে অল্প সময়ের ভিতরে এই তাঁবুগুলো তৈরি করেছে এবং এই চটগুলো লাগিয়েছে। এটা আমাদের জন্য খুবই একটি আরামদায়ক হলো। অনেক জায়গায় কিন্তু এখন পর্যন্ত তাঁবু হয়নি বা চট পাওয়া যায়নি, কারণ এবার কিন্তু কম সময় পাওয়া গেছে। কম সময় পাওয়া গেছে, এবার সময় কম ছিল। আলহামদুলিল্লাহ, আলেম ওলামাদের সাথে থাকতে হবে। আমাদের আলেম ওলামাগণ হচ্ছে আমাদের রাহবার, আলেম ওলামাগণ আমাদের পথ প্রদর্শক, তার সাথে আমাদেরকে কাজ করতে হবে। ইনশাআল্লাহ তাআলা অতি দ্রুত আপনারা ইজতেমার ময়দানে চলে আসুন, আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন সাথীদেরকে নিয়ে। কারণ শুরুতে আসলে জায়গা ভালো পাওয়া যায়, একসাথে থাকা যায় সাথীরা। আর যদি দেরি করেন তাহলে আপনাকে কিন্তু রাস্তায় চলে যেতে হবে, এখানে জায়গা নাও পেতে পারেন। কারণ জায়গা কিন্তু কেউ চলে আসলে তাকে উঠায় দেওয়া যায় না। ভাই কি বলেন? অবশ্যই, কেউ যদি চলে আসে তাকে কিন্তু উঠায় দেওয়া যায় না, কখনো উঠে দেওয়া যায় না। যে একজন আসে বসলে, তাঁবু ঘিরে বসলে, তার সে তো একক আসে না, একজন কাফেলা নিয়ে আসে। এই কাফেলাতে কাউকে উঠে দেওয়া সম্ভব হয় না এখানে। কারণ ঘটনা হচ্ছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, আর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ বা ময়দান হলো মসজিদের পরিবেশ, মসজিদ। আর এই ময়দানটা, ইজতেমা ময়দানটা হচ্ছে একটা মসজিদের পরিবেশে আদলে ভরা। অতএব আসুন, আপনারা যারা এখনো রওনা দেননি বা রওনা দেবেন, অতি দ্রুত আসুন এবং এখানে নিজ নিজ অবস্থানে জায়গা দখল করার ব্যবস্থা করুন। আসসালামু আলাইকুম। দখল না, মানে নিজ নিজ জায়গায় অবস্থান নেওয়ার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে। তো অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো লাগতেছে ভাইয়া। ময়দানে এসে পৌঁছানোর পরে যে তৃপ্তি, ময়দানে আসার আগ পর্যন্ত কিন্তু একটা কেমন কেমন লাগে, খারাপ লাগে। ময়দানে আসার সাথে সাথে মনে হয় যেন কষ্টের লাঘব ভারটা কিন্তু আমাদের মনে হয় যেন দূর হয়ে গেল। আমরা কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ আসছি। আমাদের খেদমতের জামাত, এই যে আমাদের খেদমতের জামাত, এই যে আমাদের আলহামদুলিল্লাহ হামিদুল ভাই, তোমার নাম কি?
মুবাশশির মাওলানা রেজাউল সাহেবের ছেলে, ও মাওলানা লাইনে পড়তেছে। আমাদের অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম সদস্য আমাদের সিরাজুল ভাই, উনি কি কাটতেছেন আমরা দেখতে পাচ্ছি, পেঁয়াজ কাটতেছেন। আজকে সকালে তো শর্টকাট করতে হবে হামিদুল ভাই, কি আপনার পরিকল্পনা কি আজকে সকালে? আমার খেয়াল যে সাদা ভাত সবজি হলে সবার ভালো হয়, যেহেতু সারা রাত জার্নি করে আসছে আমরা, যারা কষ্ট করবে তাদেরও তো একটা ইয়া আছে, এবং সবজি ভাত করলে তাড়াতাড়ি হয়ে যাবে, সাথীদের সামনে পরিবেশন করা সহজ হয়ে যাবে। খিচুড়ি করবেন না সবজি ভাত? এখন খেয়াল আপনারা যেটা দিবেন। আচ্ছা, সিদ্ধান্ত আমাদের হামিদুল ভাই ভালো বলছে, অলরেডি আমির সাহেব বলেই দিছে যে সবজি ভাত করলে ভালো হয়। গোলাম রব্বানী, আপনি যদি কিছু বলতেন ইজতেমা সম্পর্কে। আসসালামু আলাইকুম। এবারও আমরা প্রতিবারের ন্যায় 3 গাড়ি আসছি ডিমলা থানার খালিশাচাপান ইউনিয়ন থেকে। আপনারা সকলেই দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে ইজতেমা শেষ করতে পারি, আখেরি মোনাজাত করে সুস্থভাবে সকলে মিলে বাসায় ফিরে যেতে পারি, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের ডালিয়া কওমি মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা হাফেজ আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে গতকাল মঙ্গলবার রওনা দিয়েছি। আজকে আমরা ইজতেমার ময়দানে চলে এসেছি, যাতে সাথী ভাইদের কোনো প্রকার অসুবিধা না হয়, এজন্য আমরা একদিন আগে চলে এসেছি। সবাই একদিন আগে আসার কারণে আপনার কেমন লাগতেছে? একদিন আসার কারণে আগে আসার কারণে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, যে সুন্দরভাবে জায়গা পাইলাম, একটা জায়গা পেলাম, এরপরে রান্নার একটা জায়গা ভালো পাইলাম, এরপরে বাজার খরচ আমরা আগে কিছু করতে পারবো, সুশৃঙ্খল একটা পরিবেশ আমরা পারলাম। সবাই যদি আগে আসতেন আরও ভালো হতো। ইনশাআল্লাহ সবার কাছে দোয়া চাই যেন আমরা সুশৃঙ্খলভাবে সহি সালামতে যা কথাবার্তা হবে আমলি নিয়তে শুনে এলাকায় গিয়ে এই আমল করে আবার সামনে ইজতেমা পর্যন্ত থাকতে পারি এবং সামনে ইজতেমায় আসতে পারি আবার সবাই মিলে। আল্লাহ তাআলার কাছে আমরা এই আশাবাদ ব্যক্ত করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ হায়াত, নেক হায়াতে তৈবা দান করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার ভাগ্নে জামাই বিশিষ্ট ব্যবসায়ী সুটিবাড়ি বাজার জনাব জহের শাহ, আপনি যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম। আমরা বিশ্ব ইজতেমে আসলাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমাদের মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি সাহেব জনাব তৈবুল সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, আপনি যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম। আমরা আজকে গত 28 তারিখে আমরা সন্ধ্যায় গাড়িতে উঠেছি, ইনশাল্লাহ সবার দোয়া আশীর্বাদে আমরা এখানে পৌঁছে গেছি। আমরা আলহামদুলিল্লাহ আমরা আগে এসে সুন্দর জায়গা এবং সুন্দর পরিবেশ পেয়েছি। এই পরিবেশ দেখে আমাকে নিজেকে খুব খুশি লাগতেছে। আগে আমি আসি নাই, কিন্তু গতবার আসার পর থেকে মনটা যেন আসার জন্য বারবার ব্যাকুল হয়ে থাকে। যাই হোক, আমি এবারে আসতে পেরে আল্লাহ তাআলার কাছে অশেষ কৃপা করতেছি। যাই হোক, আপনারা সকলেই আগামী ইজতেমার জন্য প্রস্তুতি নেবেন, আমরা যেন সকলে মিলেমিশে আসতে পারি। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ইজতেমা শুক্রবারে শুরু হলেও বুধবার রাত থেকেই মুসল্লিগণ এখানে আসতে শুরু করেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের খেদমতে পানির হাউসগুলো কি সুন্দরভাবে প্রস্তুত হয়ে আছে, পানির যে হাউস ভর্তি হয়ে আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কি সুন্দরভাবে সাথী ভাইরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তারা কিন্তু এই যে পানির হাউস পরিষ্কার করেছে, টয়লেট, বাথরুম, এই যে টয়লেট দেখা যাচ্ছে কত উঁচু টয়লেট। হ্যাঁ, কয়তলা এটা? 1, 2, 3 তলা। এদিকে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3 তলা টয়লেট। হ্যাঁ, নীলফামারী জেলায় যারা আছেন তারা 8 নম্বর বা 9 নম্বর টয়লেটের এখান দিয়ে পাশাপাশি হবে আপনাদের জায়গা। আর একটা হচ্ছে যে আপনার 26 নম্বর খিত্তা, নীলফামারী জেলায় খিত্তা হলো 26 নম্বর। মেরে ভাই, দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন অল্প সময়ের একটা জিন্দেগি দিয়ে। এই অল্প সময়ের জিন্দেগি শেষ করে কিন্তু আমাদেরকে আখিরাতের পরপারে আমাদেরকে কিন্তু পাড়ি জমাতে হবে। হ্যাঁ, সেই জন্য সকলের উচিত ঈমান এবং আমল হাসিল করা, এবং ঈমান আমল হাসিল করে কিন্তু আমরা দুনিয়া থেকে যদি যেতে পারি তাহলে আমরা প্রকৃত সফলতা হাসিল করতে পারবো। দুনিয়াতেও প্রকৃত সফলতা হাসিল করতে পারবো, আর আখিরাতেও কিন্তু আমরা প্রকৃত সফলতা হাসিল করতে পারবো। একজন মুমিন ব্যক্তি, একজন ইমানদার ব্যক্তি দুনিয়াতেই কিন্তু শান্তি পায় এবং আখিরাতেও কিন্তু সে শান্তি পায়। এই শান্তি সকলের মধ্যে কিভাবে আসে, এর জন্য একটু জবরদস্ত মেহনত করা দরকার এবং
প্রত্যেকেই কিন্তু দিনের মেহনতে শরীক হওয়া দরকার, কারণ এই দিনের মেহনতের কাজটা হচ্ছে ফরজ কাজ। নিজের ইমান আমল হেফাজত করার জন্য এই কাজ করলে ফরজে আইন হবে, অন্যের হেদায়েতের ফিকিরে এই কাজ করলে ফরজে কেফায়া হবে। তো এই কাজ কোনো আলেম ওলামা যে করবে শুধু তা নয়, আমরা ওনাদের সহযোগী হয়ে কিন্তু আমরা সারা পৃথিবীব্যাপী এই দিনের এই দাওয়াতি কাজ আমরা কিন্তু ছড়িয়ে দিতে চাই, আমরা কিন্তু ছড়িয়ে দিতে পারি। সকলেই আমরা বিশ্ব ইজতেমার কামিয়াবির জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন বিশ্ব ইজতেমাকে হেফাজত করেন, সকল ধরনের খারাপি থেকে যেন বিশ্ব ইজতেমার এই ময়দানকে আল্লাহ তাআলা নিরাপদে রাখেন এবং সমস্ত রকমের চক্রান্ত থেকে আল্লাহ পাক যেন এটিকে হেফাজত করেন। দ্রুত চলে আসুন, যারা এখনো আসেননি দ্রুত জামাত নিয়ে, এলাকার জামাত নিয়ে দ্রুত চলে আসুন। অলরেডি কিন্তু অনেক মুসল্লি তারা কিন্তু ময়দানে আসছে, আলহামদুলিল্লাহ। আমরা চলে আসি ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় দর্শক, আর কথা বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি। সকলের দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।